একটু মিষ্টি খেতে যদি ইচ্ছা হয় বাজার থেকে না কিনে এরকম কিন্তু একটা রেসিপি ঘরেতেই বানিয়ে নিতে পারেন। দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এখানে রসবড়া বানানোর জন্যে আমি 2 কাপ বিউলির ডালকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সারা রাত ভিজিয়ে রাখেন তো আরও ভালো। এবার এই ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব সম্পূর্ণ। করে নিয়ে ডালটাকে একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে। আর এই জারের মধ্যে আমি ওই ডালের ভেজানো জলটাই কিন্তু ব্যবহার করছি, অন্য জল কিন্তু ব্যবহার করবেন না। একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি। ডালগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ডালটাকে কিন্তু বেশ ভালো করে হাতে সময় নিয়ে ফাটতে হবে। প্রায় ধরে নিন 5 থেকে 10 মিনিট। যত ডালটা ফাটবেন তত কিন্তু ডালটা ভীষণ হালকা হয়ে যাবে, একটা ফ্লফি টেক্সচার দেবে এখানে। তখন মনে করবেন খুব সুন্দর কিন্তু বড়াটা আপনার হবে। এখানে ডালটাকে আরও সময় নিয়ে হাতে আমি ফাটিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু আমার এই পর্যায়ে ফাটানো রেডি হয়ে গেছে। ডালটা যখন ফাটানো রেডি হয়ে যাবে দেখবেন খুব সুন্দরভাবে একটা লাইট টেক্সচার চলে আসছে। ডালটা ফেটানো সঠিক হয়েছে কি না আর একটু বোঝার জন্য আরেকটা জিনিস আমি এখানে দেখিয়ে দিচ্ছি পদ্ধতি। একটু জল নিয়ে সামান্য পরিমাণ ডাল জলের মধ্যে ঢাললেই কিন্তু এখানে ভেসে থাকবে। দেখো বন্ধুরা, আমি এটাকে একবার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ডালটা ভাসলে মনে করবেন কিন্তু ডালটা একদম পারফেক্ট রেডি রেসিপির জন্যে। এবারে গ্যাসের ফ্লেমটি অন করে কড়া পাত্র গরম করে নিয়ে এতে কিছু পরিমাণ আমি রিফাইন অয়েল অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু ছোট কড়াই করছি তাই অল্প তেল দিলাম। আপনারা চাইলে বড় কড়াই একটু ডুবো অবস্থায় তেল দিতে পারেন। এইভাবে একে একে বড়াগুলোকে হালকা তেল গরম বিড়বিড় করে উঠলেই তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম রাখতে হবে। বেশি হাই হিটে রাখলে বাইরের দিক দিয়ে কুক হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই কারণে রসবড়া কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে আমি 30 সেকেন্ড মতন কুক করে নিচ্ছি। এখানে আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। বড়াগুলোকে বেশি ভাজবো না, সামান্য কুক হওয়া পর্যন্ত ভেজে নেব। বেশি কালার হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। এইভাবে একে একে আমি আরেকবার ভেজে দেখিয়ে দিলাম। আমি এগুলোকে এইভাবে সমস্ত বড়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এখানে সমস্ত বড়া এখানে রেডি হয়ে গেছে। এখনই কিন্তু বড়াটা দেখে মনে হচ্ছে যেন খেয়ে নিই, এত সুন্দর লাগছে। বড়াটা আমি হাতে দিয়ে দেখাচ্ছি ধরে। বড়াটা কিন্তু ভীষণ সফট, এই পরিমাণে রসটা কিন্তু খুব দারুণভাবে টানবে। গ্যাসের ফ্লেম অন করে আরেকটি কড়া বসিয়ে কফির মগে 1 কাপ এখানে জল অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতন গুড়। নলেন গুড় আমার কাছে ছিল তাই দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। আপনারা যদি চিনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এখানে 1 কাপ জলে হাফ কাপ চিনি দিতে হবে, যেহেতু শিরাটা পাতলা জলের মতন দরকার। এখানে মিষ্টির পরিমাণটা একটু কম লাগছিল, যার জন্য আমি একটু চিনি 1 চামচ এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি। এই শিরাটাকে কিন্তু ফুটে নিতে হবে। শিরাটা একবার ফুটে উঠলেই শিরার মধ্যে কিন্তু যে বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে সমস্ত অ্যাড করে দিতে হবে। বড়াগুলো অ্যাড করে প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নিতে হবে। ভালো করে রসগুলো যেন ফুটে ওঠে এবং রসগুলো যখন ফুটবে বড়াগুলোকে ভালো করে সেই রস দিয়ে ডুবো অবস্থায় ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে, তবে কিন্তু ভালো করে এর ভিতরে রসগুলো টানবে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট কুক করে নিয়েছি। এবারে বড়াগুলোকে আর কুক করার দরকার নেই, নামিয়ে নেব। একটি পাত্রের মধ্যে নামিয়ে ওপর থেকে আমি আরও কিছু পরিমাণ নলেন গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ না একবার বানিয়ে খাচ্ছেন বুঝবেন না এর স্বাদ কীরকম। তাই বন্ধুরা একবার অবশ্যই ঘরে ট্রাই করুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।